কখন বুঝবেন আপনার চাকরিটি আর নাও থাকতে পারে? ধরা যাক একদিন অফিসে গিয়ে হুট করে শুনতে পারলেন আপনাকে ছাঁটাই করা হয়েছে, আজ থেকে আর আসতে হবে না অফিসে। হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই ঘটনা ঘটে। হুট করে চাকরি চলে গেলে বিপদের আর শেষ নেই। সরকারি চাকরিতে এটা বিরল হলেও বহুজাতিক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে হুট করে চাকরি চলে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে কর্পোরেট এবং এনজিও খাতে এমনটি প্রায় হয়ে থাকে। ব্যাপারটি অবশ্যই দুঃখজনক, কিন্তু হরহামেশায় ব্যাপারটি ঘটে থাকে। তাই এর জন্য প্রস্তুতি থাকলে আপনার উপর খারাপ প্রভাব খুব একটা পড়বে না। আপনার চোখ কান একটু খোলা রাখেন, তাহলে কিছুটা পূর্বাভাস আপনি আগে থেকেই টের পাবেন। এক্ষেত্রে আপনার কোনো বুদ্ধিমান পদক্ষেপ হয়তো ছাঁটাই ঠেকাতেও পারে, আর না পারলে নিজের জন্য নতুন কোনো বিকল্প কাজের সংস্থান করে রাখতে পারবেন আগে থেকেই। তখন হয়তো পরিস্থিতি অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে। পরপর খারাপ রিভিউ পাওয়া। খারাপ পারফরমেন্সের রিভিউ পাওয়া যে সবসময় খারাপ তা কিন্তু নয়। কখনো কখনো বরং এটা ভালো লক্ষণ। এটা অনেক সময় সমালোচনা হিসেবে কর্মীর কাছে পাঠানো হয়, যাতে কর্মীরা ভুল ত্রুটিগুলো শুধরে নিজেকে গড়ে তুলতে পারে। কিন্তু খারাপ পারফরমেন্সের রিভিউ যদি ক্রমাগত পেতেই থাকেন এবং তা হয় ঘন ঘন, বুঝতে হবে লক্ষণ সুবিধার নয়। এছাড়া যদি রিভিউতে গঠনমূলক কোনো সমালোচনার পরিবর্তে আপনার কাজে আমরা সন্তুষ্ট নই, আপনি দলে কাজ করতে পারেন না, বা আপনার ব্যক্তিত্ব আমাদের প্রতিষ্ঠানের সাথে মেলে না, এ ধরনের নেতিবাচক কথা লেখা থাকে, তবে একে সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করুন। বিশ্বস্ততার জায়গা থেকে সরিয়ে দেওয়া। প্রতিটি অফিসেরই কিছু নিজস্ব তথ্য থাকে, যা একান্তই ওই অফিসের কর্মীদের মধ্যে সীমাবদ্ধ। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সাধারণত বাইরের মানুষ জানে না। যদি হঠাৎ করেই আপনাকে অফিসের এ ধরনের তথ্যগুলো আর না জানানো হয়, যে ধরনের ইমেল আগে পেতেন তার পাঠানো না হয়, কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে ডাকা না হয়, তাহলে বুঝে নিতে হবে আপনি সেই বিশ্বস্ততার জায়গাটি হারিয়েছেন। আপনার অফিস আপনাকে আর তাদের নিজেদের লোক ভাবতে রাজি নয়। অসম্ভব কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হলে। যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে, তখন আপনাকে এমন সব দায়িত্ব দেওয়া হয় যা আপনার দ্বারা করা সম্ভব। কখনো কখনো হয়তো কাজের প্রেশার বাড়তেও পারে, কিন্তু কখনো যদি এমন হয় যে প্রতিনিয়তই আপনাকে এমন সব কাজ দেওয়া হচ্ছে যা আপনার এখতিয়ারের একদমই বাইরে, তাহলে বুঝতে হবে সমস্যা কিছু একটা আছে। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ ইচ্ছে করেই কর্মীকে এমন সব দায়িত্ব দেন যা তাদের এখতিয়ারের বাইরে, কেননা ছাঁটাই করার জন্য কর্মীর এই অপারগতাকে অজুহাত হিসেবে দেখাতে পারেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি ভেবে দেখবেন। কাজের চাপ খুব বেশি মনে হলে আপনার সুপারভাইজার বা বসের সাথে কথা বলুন। তিনি যদি এর কোনো সমাধান দেন তবে তো ভালোই, আর তা না হলে বুঝে নিন এতে কোনো গরমিল আছে। উপর মহল থেকে খুব বেশি মাত্রায় ওয়ার্নিং দেওয়া। বেশিরভাগ সময় দেখা যায় কোনো ভুল দ্বিতীয়বার না করার জন্য সতর্ক করা হলে তা অনানুষ্ঠানিকভাবে কর্মীকে জানানো হয়। এতে করে কর্মী নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পায়। আনুষ্ঠানিকভাবে ওয়ার্নিং বা সতর্ক করা কখনোই ভালো লক্ষণ নয়। এর মানে হলো আপনাকে সতর্ক করার বিষয়টি আপনার প্রতিষ্ঠান খুব গুরুত্বের সাথেই দেখছে। আর ওয়ার্নিং যদি একের অধিকবার পান, তাহলে বুঝে নিন এর ধারাবাহিকতায় আপনার জন্য ভালো কোনো খবর অপেক্ষা করছে না। বসের সাথে সম্পর্ক ক্রমশ খারাপ হওয়া। সাধারণত বস বা সুপারভাইজারের সাথে কর্মীর সম্পর্কটি অত্যন্ত আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে, কিন্তু যদি সম্পর্কটি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে সেটি আসলে ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। যদি আপনার বস বা সুপারভাইজারের সাথে মনোমালিন্য বা সম্পর্ক খারাপ হয়, তাহলে দেখুন তিনি আপনার সাথে কি ধরনের আচরণ করছেন। তিনি যদি জনসম্মুখে আপনার সাথে খারাপ ব্যবহার করেন বা আপনাকে হেয় করে কথা বলেন, তাহলে বিষয়টি একেবারে হেলাফেলা করবেন না। এটি কোনো খারাপ কিছুর পূর্বাভাস হতে পারে। সময় এবং খরচপত্রের পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া। 50+ ক্রিটিক্যাল ক্যারিয়ার ডিসিশনস ফর দ্য বেস্ট অফ ইয়োর লাইফ। এই বইয়ের লেখক রবার্ট ডিলেন স্লাইডার বিখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডারকে এক সাক্ষাৎকারে বলেন, খুব বড় কোনো ঘটনা না ঘটলে সাধারণত হিসাব বিভাগ কর্মীদের কাছ থেকে তাদের খরচের পুঙ্খানুপুঙ্খ বিবরণ চায় না। আপনার কাছে যদি আপনার কাজ, সময় এবং খরচপাতির পুঙ্খানুপুঙ্খ হিসাব চাওয়া হয়, তাহলে বিষয়টিকে গুরুত্বের সাথে নিন। আপনার কাছে তখনই পুঙ্খানুপুঙ্খ হিসাব চাওয়া হয় যখন আপনার দিকে সন্দেহের তীরটি যায়। আপনি যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকেন, তবুও বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করুন। আপনার আরও কোনো সহকর্মীর কাছে এ ধরনের হিসাব চাওয়া হয়েছে নাকি একমাত্র আপনার কাছেই, তা জানুন। আগের মতো আপনাকে আর কাজে যুক্ত করা হচ্ছে না। আপনার দ্বারা অসম্ভব এমন দায়িত্ব আপনাকে দেওয়া যেমন শুভ লক্ষণ নয়, তেমনি আপনাকে দায়িত্ব না দেওয়াটাও চিন্তার বিষয়।
আপনাকে যদি আগের মতো দায়িত্ব দেওয়া না হয় বা নতুন কোনো কাজে সংযুক্ত করা না হয়, তাহলে সেটাকে খারাপ কিছুর পূর্বাভাস হিসেবেই বিবেচনা করুন। এর মানে হতে পারে আপনার প্রতিষ্ঠান আপনাকে আর কাজের দায়িত্ব দিতে যোগ্য মনে করছে না, কিংবা আপনার উপর ভরসা করতে পারছে না, কিংবা তারা হয়তো চাইছে না আপনি তাদের সাথে কাজে যুক্ত হন। প্রতিষ্ঠানের নিয়মনীতির সাথে মানিয়ে নিতে পারছেন না। নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর বেশ কিছুদিন সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে বেশ বেগ পাওয়া, দায়িত্ব বুঝে নেওয়া কিংবা সেখানকার মানুষদের সাথে চলাফেরা সবকিছুতেই কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়। কিন্তু মানিয়ে নিতে পারাটা যদি একেবারে না হয়ে ওঠে, তাহলে কখনোই আপনার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। কেননা প্রতিষ্ঠানে কখনো একা একা কিছুই করা যায় না, আর সেখানকার পরিবেশ এবং মানুষদের সাথে যদি মিলে চলতে না পারেন, তাহলে ভালো কোনো ফলাফল আশা করাটা বোকামি। আপনাকে অবহেলা করা হচ্ছে। এমনটা যদি হয় যে অফিসে আপনাকে আর পাত্তা দেওয়া হচ্ছে না বা আপনার কোনো কাজ নিয়ে কেউ আগ্রহী নয়, তাহলে সতর্ক হতে হবে। হতে পারে আপনাকে আর অফিসের মানুষ বলে কেউ গণ্য করছে না, কিংবা তারা ধরেই নিয়েছে যে আপনি সিলেবাসের বাইরে। আপনি কি করছেন না করছেন, আপনার কাজ কেমন চলছে, সেগুলো নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা না থাকাটা তাই সাবধানতার সাথে বিবেচনায় রাখুন। কাজের জন্য আগের মতো প্রশংসা পাচ্ছেন না। সাধারণত প্রতিষ্ঠানগুলোতে কোনো কর্মী ভালো কোনো কাজ করলে তাকে সাধুবাদ জানানো, তাকে প্রশংসা জানানো হয়, তা সে যত ছোট কাজই হোক না কেন। কেননা এতে কর্মী উৎসাহ পান এবং সেই অনুপ্রেরণাতে সামনে আরো ভালো কিছু করতে পারেন। কিন্তু যখন দেখবেন আপনি ভালো কোনো কাজ করা সত্ত্বেও তার স্বীকৃতি পাচ্ছেন না, তখন সেটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এমন অবস্থায় ভেবে দেখুন, আপনার সাফল্যের স্বীকৃতি কি অন্য কেউ নিয়ে নিচ্ছে, নাকি আপনার প্রতিষ্ঠানই আপনাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না, কারণ তারা আর আপনাকে চায় না।